ডেইলি স্টারের ভক্ত বলে কথা। আগ্রাসনের কারণে বরাবরই আলাদাভাবে আলোচনায় আসেন তানজিম হাসান সাকিব। তবে এবার সাকিবের এই অতিরিক্ত আগ্রাসনিক কাল হলো। সিলেটি স্ট্রাইকার্সের হয়ে চলতি বিপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাজা পেয়েছেন। বৃহস্পতিবার গ্রুপ পর্ব থেকে নিজ দলের বিদায়ের দিনে তরুণ এই পেসারের আক্রমণাত্মক আচরণের কারণে বিপিএলের সর্বোচ্চ 4 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন 2 ম্যাচের নিষেধাজ্ঞা। সিলেট গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার কারণে বিপিএলে আর কোনো ম্যাচ খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। তবে 7 ফেব্রুয়ারি বিপিএল শেষে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু। সেখানে যে দলের হয়েই সাকিব খেলুক না কেন, নিষেধাজ্ঞার কারণে প্রথম 2 ম্যাচে খেলতে পারবেন না। যদিও এই নিষেধাজ্ঞা কেবল ঘরোয়া লিগেই প্রয়োগ করা হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচেই প্রভাব পড়বে না। বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। চিটাগংয়ের ইনিংসের 3য় ওভারে 3য় বলে গ্রাহাম ক্লার্কের উইকেট নেন সাকিব। সেই সময় এই পেসারকে ক্লার্কের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায়। এই ঘটনায় তার নামের পাশে জুটেছে একটা ডিমেরিট পয়েন্ট। 2 অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মোর্শেদ আলী খানের অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তি দিয়েছে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। এর আগে গত 12 জানুয়ারি আক্রমণাত্মক আচরণের কারণে 3 ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সিলেটি এই পেসার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের সাথে ধাক্কা এবং কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। সেই ম্যাচে 3 ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছিল সাকিবকে। 24 মাসের মধ্যে বিপিএলে প্রথমবার শাস্তি হিসেবে 3 ডিমেরিট পয়েন্ট এবং সবশেষ ম্যাচে 1 ডিমেরিট পয়েন্ট পেয়ে মোট 4 ডিমেরিট পয়েন্টের কারণে 2 ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন এই ক্রিকেটার। সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্সের সে ম্যাচেও সেজানি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।